রহমান রহিম সমস্ত প্রশংসায় মহান রব্বুল আলামিনের দরবারে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে আসছে। আপনারা ভিডিওটা না দেখবেন, অবশ্যই ধর্ম সম্বন্ধে আগ্রহ হবেন, জানতে পারবেন ভালো ভালো জিনিস। কারণ হয়তো বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ স্বাধীন করছে শেখ মুজিবুর রহমান। তো আমাদের বাংলাদেশে ইসলামের ভিতরে কয়টা গ্রুপ, একটা ব্যক্তিকে কয়টা গ্রুপে কয় রকম তাকে টানাটানি করে কি বলে, যারা মুনাফিক তারা বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। শুধু মুনাফিকই বলে না, এটা তরিকপন্থী লোক বলে, যেরকম আপনার সুন্নিয়ত জামাতের লোক বলে যে রাদিয়াল্লাহু আনহু যাই বলুক, আসলে উনি কি আসলে তাই? আপনি রাদিয়াল্লাহু আনহু এই আকারটা যত বড় নিয়ে যান কত আদে তাতে সমস্যা নেই, কিন্তু আসলে তা না। উনি হচ্ছিল মাওলানা হুসাইনের পিতা, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলের ভাই, খাতুনে জান্নাত মা জোরাত হার স্বামী। সে বেহেশতের সর্দারনি। মাওলানা হুসাইন হাসান ছিলেন বেহেশতের সর্দার। আর আলী হচ্ছিল রাসূলের চাচাতো ভাই এবং তার জামাই। কথাটা বোঝার জন্য চেষ্টা করি। সেই পাক পাঁচনের এক অংশ, 5 অংশের ভিতরে এক অংশ হযরত আলী আলাইহিস সালাম। এই নাম নাও ফরজ। তাকে 4 নম্বর খলিফা নিযুক্ত করছে, এইটা তাদের ব্যাপার। সে কিন্তু খলিফার ভিতরে না। খলিফারা যেখানে থাকতো উনিও ওখানে থাকতেন, তাই ওনাকে খলিফা নিযুক্ত করছে। ওনাকে এই রাষ্ট্রটা, ওনাকে রিসালাতটা, বিলায়াতটা আল্লাহ রাসূল বিদায় হজে ভাষণে দিয়ে গেছে। ওনার রাষ্ট্র চালানোর কথা প্রথম শুরু থেকে, কিন্তু হয়তোবা যে কোনো কারণবশতে, যে কোনো কারণে ওনাকে দেওয়া হয় না, উনি নেয়নি। ওনার এক সাহাবা প্রশ্ন করলো, হুজুর এখন তো আমাদের সমস্ত কিছুই বেশি, হয়তোবা ওদের সাথে আমরা সংঘর্ষ লাগলে পারবো, তারপরে কেন আমরা ওই রাষ্ট্র নিয়ে একটু ঘুরে ঘুরে করি? হযরত আলী বললেন যে আমরা নেব মেটেন, ওগুলো আমাদের সবাই বুঝবে, যারা নিবে তারাও বুঝবে। আমরা হলো ধৈর্যের পরীক্ষা দিতেছি আল্লাহর কাছে। কথাটা বুঝি ইসলাম কাকে বলে। তাহলে এই লো হযরত আলী। কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ অন্যকে শোনার মতো।